বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি কলকাতা। তোমরা নিশ্চয়ই জানো আমাদের একটা মেঘালয় সিরিজ চলছে। তো আজকে এই সিরিজের লাস্ট ডে। আজকে আমরা ফিরছি শিলিগুড়ি থেকে কলকাতা। এখান থেকে অ্যারাউন্ড 587 কিলোমিটার্স দেখাচ্ছে গুগলে। এখান থেকে কলকাতা মানে আমার অ্যারাউন্ড 13 আওয়ার্স লাগবে অ্যাকর্ডিং টু গুগল। আর আমরা যে হোটেলে আছি এটা হচ্ছে হোটেল সালুজা। তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তোমরা জানো আমি প্রত্যেকবার শিলিগুড়িতে এই হোটেলেই স্টে করি। সোলো ট্রাভেলারদের জন্য এটা আইডিয়াল লোকেশন এবং আইডিয়াল হোটেল বলতে পারো। খুব নমিনাল রেটে এরা রুম দেয়। এটা সিঙ্গেল বেড রুম। এটা জাস্ট 560 টাকা পড়ে আমার। তো ওয়াশরুমটা কমন, তো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। আর 24 আওয়ার্স তুমি এখানে গরম জল পেয়ে যাবে। এদের রুম সার্ভিস আছে, তুমি ফোন করে দাও, যা চাইবে পেয়ে যাবে। আমি এই হোটেলের নাম, ফোন নম্বর, অ্যাড্রেস সব তোমাদের দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো। তো আমাদের মেঘালয় সিরিজটা এখন কমপ্লিট হওয়ার পথে। তো এই সিরিজে আমরা মেঘালয়টাকে এক্সপ্লোর করেছি। প্রচুর নতুন নতুন অফবিট জায়গা আমরা ভিজিট করেছি। তোমরা অবশ্যই এই সিরিজটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা মেঘালয় প্ল্যান করছো, এখান থেকে প্রচুর নতুন আপডেট লোকেশনস তোমরা পাবে, যেগুলো অ্যামেজিং, ভীষণই সুন্দর লোকেশন, অথচ এখনও অজানা বা কম জানা। আমার মোটামুটি প্যাকিং কমপ্লিট। তো চলো আজকে আমরা বেরিয়ে পড়ি। তোমরা সবাই সঙ্গে থেকো। একটা লম্বা রুট আজকে কভার করব, চেষ্টা করব তাড়াতাড়ি পৌঁছানোর। আর পুরো রুটটার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু হোক আজকে আমাদের যাত্রা। তো এখন বাজে 6:12। টেম্পারেচার দেখাচ্ছে 22°C। ওকে, এই হচ্ছে হোটেল রিসেপশন, হোটেল সালুজা। আমরা চেক আউট করছি 6:13-তে। এখান থেকে 12 ঘন্টা 50 মিনিট লাগবে। 584 কিলোমিটার। ওকে, 7টায় পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। চলো লেটস গো। তা তোমাদের আজকে রুটটা একটু বলে দিই। আজকে আমরা প্রায় 600 কিলোমিটার রাস্তা ট্রাভেল করব। তো এখান থেকে শিলিগুড়ি থেকে আমরা প্রথমে নেবো NH27, পুরো যাবো ডালখোলা পর্যন্ত। মোটামুটি ডালখোলা এখান থেকে 170-180 কিলোমিটার। ডালখোলা থেকে আমরা লেফট নেব, ধরবো NH12। তারপর NH12 ধরে সোজা আমরা যাবো কলকাতা। তো NH12-এর কী কন্ডিশন তোমরা সবই দেখতে পাবে। মোটামুটি লাস্ট 10-15 কিলোমিটার প্যাঁচ বোধহয় একটু খারাপ আছে বারাসাতের আগে পর্যন্ত। 6:16 বাজে আর এই দেখো শিলিগুড়ির ভিড়। এত সকালেও এত ট্রাফিক। এই আমরা NH27 ধরে নিয়েছি। এখান থেকে আমরা সোজা যাবো ডালখোলা থেকে আমরা লেফট নেব। তো এখান থেকে ডালখোলা মোটামুটি 172 কিলোমিটার। এই বাদিকে বাগডোগরা আমরা যাচ্ছি সোজা নদিয়া। দেখো চা বাগান শুরু হয়ে গেছে, দুদিকেই চা বাগান, বাদিকেও ডান দিকেও। আর ওদিকে থেকে সূর্য উঠছে, কিন্তু সূর্যের কোনো তাপ নেই। ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা, বেশ ঠান্ডা। এখন মোটামুটি এখন এখানে টেম্পারেচার দেখা যায় 17°C বর্ষে। আর ওদিকে দেখো সূর্য উঠছে, কিন্তু সূর্যের কোনো তাপ নেই। আর সামনেটা দেখো পুরো মায়াবী পরিবেশ। এই ভোরবেলাটা সত্যি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তার সাথে হালকা কুয়াশা রয়েছে, সব কিছু মিলিয়ে অদ্ভুত, দারুণ নজারা। তো এটা আমাদের আজকে প্রথম টোল। এটা হচ্ছে পশ্চিম মাদাতি টোল প্লাজা। আমরা ক্রস করছি। এই মিষ্টি রোদটা একটু গায়ে এসে পড়ছে, খুব ভালো লাগছে, নাহলে প্রচণ্ড ঠান্ডা। মালদা 184 কিলোমিটার, ডালখোলা 63, কিষানগঞ্জ 36। ইসলামপুর বাইপাস সামনে। এখন বাজে 7:33। আমরা এখন এই ইসলামপুর বাইপাস থেকে এক্সিট করছি। এখান থেকে কিষানগঞ্জ 28 কিলোমিটার, ডালখোলা 56 কিলোমিটার। আর এখান থেকে কলকাতা হচ্ছে 504 কিলোমিটার। লাগবে 11 ঘন্টা 16 মিনিট। পৌঁছবো 6:59 অ্যাকর্ডিং টু গুগল, মানে 7টা, প্রায় 7টা বাজবে। हाँ 700 कीजिए। तो 700 का नहीं 6.64। इस जगह का क्या नाम है? কালীবাড়ি। ওই কালীবাড়িতে এসছি। এটা ইসলামপুর ছাড়িয়ে ডালখোলা মাঝামাঝি একটা জায়গা। এখানে তেল নিলাম। ওপারে বিহার, এপারে ওয়েস্ট বেঙ্গল।
তো আমরা ইসলামপুর বাইপাস পেরিয়ে এসেছি, সামনে ডালখোলা। এখান থেকে আর 20-25 কিলোমিটার আছে। এখান থেকে কলকাতা এখানে 509 কিলোমিটার। 7:47, 8:30 পৌঁছাবো, ঠিক আছে? টাইম বেড়ে যাচ্ছে। যাই হোক, 11 ঘন্টা 17 মিনিট লাগবে এখান থেকে। এখন বাজে 8:29, টেম্পারেচার দেখাচ্ছে 21°C। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। চললে পরে ভীষণ ঠান্ডা লাগছে। এনিওয়ে, চলো বেরিয়ে। ডালখোলা 30, কলকাতা 475 কিলোমিটার্স। তো সামনে আসছে ডালখোলা। তো ইসলামপুর থেকে ডালখোলার রাস্তা ভীষণ ভীষণ বাজে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় কত প্যাচওয়ার্ক। তো জায়গায় জায়গায় এইসব প্যাচওয়ার্ক ফুটে গেছে, পটহোলস প্রচুর রাস্তার মধ্যে। তুমি বুঝতেই পারবে না, হঠাৎ করে সামনে পটহোলস চলে আসবে। তো এইসব জায়গায় একটু কেয়ারফুলি তোমাদের রাইড করতে হবে। সামনে আসছে ডালখোলা মোড়। তো এখান থেকে আমরা NH-27 ছেড়ে আমরা লেফট নেবো, NH-12 ধরবো। তো এখান থেকে সোজা গেলে পূর্ণিয়া, এখান থেকে অ্যারাউন্ড 40 কিলোমিটার্স। আমরা যাবো বাঁদিকে টুয়ার্ডস রায়গঞ্জ, এখান থেকে রায়গঞ্জ অ্যারাউন্ড 50 কিলোমিটার্স। তো এখান থেকে আমরা লেফট নিয়ে নিলাম। তো এটা আমরা নিলাম NH-12। দেখো এখান থেকে রায়গঞ্জ 47 কিলোমিটার্স, মালদা 123 কিলোমিটার্স। আমরা জাস্ট ডালখোলা মোড় পেরিয়ে এলাম। তো এখান থেকে কলকাতা দেখাচ্ছে 466 কিলোমিটার্স। পৌঁছবো 8:20 অ্যাকর্ডিং টু গুগল। টাইম বেড়েই যাচ্ছে, আসলে প্রচুর স্টপ নেওয়া হয়ে যাচ্ছে, তো সময় বেড়ে যাচ্ছে, কিছু করার নেই। এখান থেকে গুগল দেখাচ্ছে 10 ঘন্টা 27 মিনিট লাগবে। এখন ঘড়িতে বাজে 9:52। তো এটা আমরা NH-12 নিয়ে নিয়েছি, আর ডান দিক বা দিক নেই। এটা ধরেই সোজা চলে যাবো আমরা কলকাতা। ডালখোলার পর থেকে রাস্তা খুবই সুন্দর, এই দেখতেই পাচ্ছ, একদম মাখনের মতো রাস্তা। আর এখান থেকে মালদা হচ্ছে 80 কিলোমিটার, আর এখন বাজে 10:29। রাস্তার দুধারের নজারা দেখো, বড় বড় গাছ পুরো সবুজ হয়ে রয়েছে চারিদিকটা, দারুণ দারুণ। এ দেখো রাস্তার দুধারে আম বাগান হয়ে রয়েছে, ঠিক আছে? তো এটাই সাইন যে তুমি মালদার কাছাকাছি আছো। যত দূর চোখ যায় শুধুই আম বাগান। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করছি, এখন বাজে 11:27। এখান থেকে কলকাতা 350 কিলোমিটার, লাগবে 8 ঘন্টা 17 মিনিট। এখন বাজে 11:47। আমরা কলকাতা পৌঁছবো 8:05 অ্যাকর্ডিং টু গুগল। এখান থেকে মালদা টাউন 5 কিলোমিটার এখান থেকে, আর সোজা ফারাক্কা 29 কিলোমিটার। আমরা এখন ক্রস করছি এই ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, আর এখন বাজে 12:26। 33, আমরা জাস্ট ফারাক্কা ব্রিজ পেরোবো, জাস্ট ব্রিজে আগে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে এখন 315 কিলোমিটার দেখাচ্ছে কলকাতা। 8:05 পৌঁছবে, 7 ঘন্টা 32 মিনিট লাগবে। 92 কিলোমিটার পরে হচ্ছে বহরমপুর বাইপাস। লম্বা জ্যাম কাটিয়ে এখন আমরা ফারাক্কা ব্রিজ পেরোচ্ছি, আর এখন বাজে 12:40। এখন আমরা পেরোচ্ছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, আর এখন ঘড়িতে বাজে 1:48। এখন বাজে 1:52, আর আমরা এখন ক্রস করছি আহিরান ব্রিজ। বাইপাস এটা বহরমপুর বাইপাস, তো 249। এখন আমরা বহরমপুর বাইপাস নিচ্ছি। এখান থেকে আরও 222 কিলোমিটার কলকাতা, 5 ঘন্টা 42 মিনিট লাগবে। 8:31 পৌঁছবো আমরা। তো একটা দিক বন্ধ করে বহরমপুর পেরিয়ে এটা আমরা এখন হুগলি নদী বেরোচ্ছি। এখান থেকে এখনও 186 কিলোমিটার কলকাতা, লাগবে 5 ঘন্টা, পৌঁছবো 9:03 অ্যাকর্ডিং টু গুগল। এই জায়গাটা কী নাম দাদা? এই জায়গাটা নাগাদি বাজার। আচ্ছা, এখান থেকে কৃষ্ণনগর কতটা? 35 কিলোমিটার। তো এই নাগাদি বাজার, এখানে ট্রেন তেল নিয়ে নিই, এবার 3টে রান্নায় চলে যাচ্ছে। 400 টাকা দিয়ে দিন। হ্যাঁ, এখন আমরা ক্রস করছি বেথুয়া ডহরি, আর 20-25 কিলোমিটার পরেই হচ্ছে কৃষ্ণনগর। আমরা কাছাকাছি চলে এসেছি কৃষ্ণনগরে। এখনও এখান থেকে 157 কিলোমিটার। এই আমরা বেথুয়া ডহরি জঙ্গল ক্রস করছি।
আমরা অলরেডি কৃষ্ণনগর পেরিয়ে চলে এসেছি। এখন এখান থেকে তোমার কলকাতা 128 কিলোমিটার্স, 3 ঘন্টা 51 মিনিট লাগবে। আমরা পৌঁছবো 9টা 13-তে অ্যাকর্ডিং টু গুগল। তো দেখা যাক চলো আমরা কটা পৌঁছতে পারি। অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক স্টপ নিয়েছি, তো যার ফলে আমরা একটু লেটেই যাচ্ছি। এখান থেকে এয়ারপোর্ট 94 কিলোমিটার্স। কলকাতা আমরা 2-2.5 ঘন্টার মধ্যে ঢুকে যাব। বেহালা যেতে এখনও ঘন্টা চারেক লাগবে প্রায়। ওকে, তো রাস্তা খুব ভালো, এখনও পর্যন্ত রাস্তা ভীষণই ভালো। তালখালা পর বিশেষ করে ফারাক্কা পর থেকে তো রাস্তা খুবই ভালো। আর এই কৃষ্ণনগরের পরে রাস্তা ভীষণ ভালো। এদিকে NH-12টা জাস্ট নতুন হয়েছে, তো মোটামুটি এখানে রাস্তার কাজ কমপ্লিট। বারাসাতের আগে কিছুটা 10-12 কিলোমিটারের প্যাচ কোথাও একটা আছে যেটা একটু খারাপ, ওটা সিঙ্গেল লাইনের রাস্তা, ওইটুকুই একটু খারাপ পাবো। আদারওয়াইজ NH-12 এদিকে কমপ্লিট। তো কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার এটাই হচ্ছে এখন বেস্ট রোড। ঠিক আছে, 4 লেনের রাস্তা, ভীষণই সুন্দর রাস্তা। এখন বাজে 6টা 34, আমরা এই বারাসাত কৃষ্ণনগর প্লাজা ক্রস করছি। এখান থেকে কলকাতা এখনও অ্যারাউন্ড 50 কিলোমিটার্স। নাগের বাজার 10 কিলোমিটার, লেক টাউন 14 কিলোমিটার। তো আমরা প্রায় চলেই এসেছি। এখন বাজে 7:48, প্রায় 8টা বাজে। তো বন্ধুরা, কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি, আসলে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো পরের দিন সকালে আমি ভিডিওটা এন্ড করছি। এখন শিলিগুড়ি থেকে কলকাতা আসাটা অনেক সহজ হয়ে গেছে। NH-12টা খুব সুন্দর হয়ে গেছে, আর সবচেয়ে বড় কথা রাস্তাটাও কমপ্লিট হয়ে গেছে। ওকে, খুব সুন্দর করে দিয়েছে রাস্তা, এখন খুব সহজ হয়ে গেছে শিলিগুড়ি যাওয়ার। তবে বারাসাতের আগে ওই 5-10 কিলোমিটার একটু রাস্তা খারাপ আছে, ওখানে খানাখন্দ প্রচুর আছে, একটু কাটিয়ে খুব সাবধানে আসতে হয়, ওইটুকুই সময় একটু স্লো হয়ে যায়। না হলে NH-12 কমপ্লিট, তোমরা NH-12 নিতে পারো, খুব সুন্দর রাস্তা। এখন খুব কমফোর্টেবলি কলকাতা থেকে শিলিগুড়ি আমরা যেতে পারি থ্রু NH-12। আমরা মোটামুটি টাইমলি পৌঁছে গেছি, অ্যারাউন্ড 14 ঘন্টায় আমরা কলকাতায় পৌঁছেছি। ইটস কোয়াইট গুড, নট ব্যাড। 110cc বাইকের ক্ষেত্রে এটা খুবই ভালো টাইমিং বলা যায়। তো বন্ধুরা, মেঘালয় সিরিজ আজকে আমাদের এখানেই শেষ হয়ে গেল। তো ভিডিওটা আমরা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।